আজ আমরা বৃষ্টির মধ্যে মাতাবাড়ি দর্শন করতে গেলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে আমার দিদিভাই চলে যাবে, তাই কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি মাতাবাড়ি দর্শন করতে। তার মধ্যে দুদিন ধরে পুরো ত্রিপুরাতে এত বৃষ্টি হচ্ছিল, চারিদিকে শুধু জল আর জল ছিল। তারপরেও কিন্তু আমরা যাচ্ছিলাম, কারণ আমার বোন কিন্তু বছরে একবারই বাড়িতে আসে, তাই কিন্তু মার দর্শন ছাড়া ও যায় না। তো মার দর্শন করতে গেলাম, খুব সুন্দরভাবে মার দর্শন করলাম। আর অদ্ভুত রকমভাবে সুন্দর লাগছিল ওই দিন মাতাবাড়িটা, কারণ বৃষ্টি ছিল, লোকজন বেশি ছিল না। ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। এটা আর বলার বাসা রাখে না। তারপর কিন্তু বাবাকেও এখানে দর্শন করে নিলাম। এখানে দেখো মাতাবাড়ির ভিউটা কি সুন্দরিনে লাগছে, বেশ ভালো লাগছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপর কিন্তু আমরা সপরিবারে মার বাড়ি দর্শন করে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। টিফিন খেয়ে তারপর খাচ্ছিলাম আমরা চা, কারণ চা ছাড়া তো আমাদের চলেই না। আর তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো, তোমরা তো সবাই জানো আমি চা খেতে কতটুকু ভালোবাসি। চা খেয়ে আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম স্টেশনে গিয়ে আমরা আমাদের ট্রেনও পেয়ে গেছি। তো ট্রেনের মধ্যে বসে এখন দেখো আমরা হাসি ঠাট্টা করছি, কারণ আমরা তিনজন যেখানে থাকি, আমার মাসি, আমার দিদিভাই আর আমি যেখানে থাকি সেখানে হাসি ঠাট্টা হয়। এখানে ওকে নিয়েও, আমার বোনকে নিয়েও হাসি ঠাট্টা করেছি। তারপর কিন্তু আবার আমরা নিয়ে নিয়েছি কফি, কারণ আমি চা কফি দুটোই খেতে খুব ভালোবাসি। তো চলো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।